শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাঁড়িয়েলা টুপিওয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করবো। এই শুভেন্দু অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিক ভাবে আমরা শিক্ষা দিয়ে দেবো। মনে করি এই মাটির জন্য যদি জীবনও দিতে স্বপ্না ভাদুরী বুক পেতে জীবন দেবে। তোমরা বলো আমরা নেতাজি সাহেবের মাটির সন্তান, আমরা নেতাজি প্রেমী, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, দেশনায়ক। কিন্তু তোমরা এইটুক জানো না, ওই নেতাজি সাহেবকে 3 বার গুলির থেকে বাঁচিয়েছিলেন, সেটাও টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাঁড়িয়ে নামের সন্তান। হ্যালো, প্রথমে আমি সবাইকে নমস্কার এবং সালাম জানাই নতমস্তকে। বসিরহাট লোকসভা এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেক পরিবারকে জানাই বড়দেরকে প্রণাম সালাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। আমার সব প্রিয় ভক্তরা এসছেন, আমি সত্যি খুব খুশি যে আমার মতন একজন সাধারণ মানুষের জন্য আপনারা হাজার হাজার মানুষ আপনারা অপেক্ষা করছেন। এইটা আমার জীবনে অনেক বড় কিন্তু পাওনা। এটা সবাই ভালো আছেন তো? ভালো থাকতে হবে তো? মোদিজির বিরুদ্ধে কথা বলতে হবে তো? কিন্তু কোন রকম ভাবে কিন্তু উত্তেজনা হলে হবে না। দ্বিতীয় মুর্শিদাবাদ এই ভারতবর্ষের কোন মাটিতে আমরা তৈরি হতে দেব না, প্রমিস করতে হবে আমাদেরকে, তাই তো? তারপর আমি আরেকটা কথা বলতে চাই, এই মঞ্চে উপস্থিত রয়েছেন যেসব মৌলানা সাহেবরা রয়েছেন, প্রত্যেকে সম্মানীয় আমার গুরুজনেরা রয়েছেন, আমার ভাইয়েরা রয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার জন্য। সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি হাসনাবাদ থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার রয়েছেন এবং সেই সঙ্গে প্রত্যেক পুলিশ অফিসারদেরকে, যে এইখানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাই তো? হাসনাবাদ থানার জন্য ভারপ্রাপ্ত অফিসারের জন্য একটা জোরদার হাততালি হোক। কারণ আমাদের প্রোটেক্ট করে, আমাদের সমাজকে শান্তিপ্রিয় রাখে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনকে প্রত্যেকটা টাইমে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ওনাদেরকে কিন্তু রেসপেক্ট দিয়ে ওনাদেরকে রেসপেক্টের সহিত কথা বলতে হবে। তবে একটা কথা বলবো, আমি জানি না কতটা কি বলতে পারবো, আমার আগে যারা বক্তব্য দিয়েছেন আমি কিছুটা গাড়ির মধ্যে কাজ খুলে শুনতে শুনতে এসেছি। ইভেন এখানে যখন আমি আসলাম, যখন আমি শুনলাম ভদ্রলোক গেল, ওনার নামটা আমি জানি না, ওনার বক্তব্য শুনে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। ওনাদের থেকে আমাদেরও অনেক কিছু শিক্ষার দরকার আছে, কারণ আমি মনে করি শিক্ষার কোনো শেষ হয় না, একটা ছোট্ট বাচ্চার কাছ থেকেও কিন্তু কিছু শিক্ষা অর্জন করা যায়, তাই তো? তো যাই হোক, এবার আমি মোদি চাচা, অমিত চাচা, আমাদের আছে অমিত চাচা, আমাদের হচ্ছে যোগী চাচা, এনাদের নিয়ে একটু কথা বলি, তাই তো? এত সুন্দর একটা মঞ্চ পেয়েছি, এই সুযোগ একদম হাতছাড়া করবো না। তারপরে আপনাদের ঈদ কেমন গেছে বলুন? ভালো গেছে? আমি ঈদে গতবার এসেছিলাম জগৎবল্লভপুর, আমার সঙ্গে সেই ভাই এসছে মিলন ভাই, ওটো মিলন মন্ডল, ও একজন ইসলাম ধর্মের ছেলে, খুবই ভালো ছেলে, একজন স্কুল মাস্টার। এই ভাইয়ের বাড়িতে আমি এসেছিলাম, আর এইবার গেছিলাম আমি হুগলি জেলাতে। তো যাই হোক, আর বেশি কথা বলে নষ্ট করবো না, কারণ আপনাদের প্রত্যেকের টাইমের অত্যন্ত মূল্য আছে। আমি একটু দেরি করে এসেছি, তার জন্য সকলের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত, আমাকে ক্ষমা করবেন। ঘরের মেয়ে, ঘরের বোন, ঘরের দিদির মতো মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। এইবার আসি 2014 থেকে একটুখানি পুজো পাঠ করি, তাই তো? দেখুন, আমি একটা কথা বলি, প্রথম কথা আছে, এই যে ওয়াকফ বোর্ডের যে ওনারা কালো আইনটা পাস করেছে রাতারাত, ঠিক আছে, অনেক রকম কিন্তু এর মধ্যে মাস্টার মাইন্ড আছে। এই যে আইনটা পাস করেছে, কিন্তু এনাদের জানা নেই যে আইন যেমন পাস করেছে বা সেই আইন কিন্তু উইথড্র করতে হবে, তাই তো? একবার হাততালি হোক না, হাততালি গেল কোথায়? একবার হাততালি হোক। কৃষকদের যে বিলটা পাস করেছিল, কৃষি বিল কালো আইন, সেটা তো উইথড্র করতে বাধ্য হয়েছে মোদি চাচা। আমি আশা করি বা আমি 100% শিওর, কারণ এই ভারতবর্ষের মানুষ সর্বধর্মের মানুষ বাস করে, হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ অল কমিউনিটির মানুষ, তাই তো? একদিকে মন্দিরে পুজো হয়, একদিকে আল্লাহর কাছে নামাজ আদায় করা হয়, একদিকে যিশুর কাছে প্রে করা হয়, একদিকে গুরুদুয়ারে কিন্তু গুরু নানকের কাছে স্মরণ করায়, তাই তো? এটা সেই মাটি, এটা বিজেপি আর এস এর বাবার মাটি না। এটা এই মাটি আমাদের 140 কোটি মানুষের মাটি। যারা বড় বড় কথা বলছে যে তুমি মুসলিম কিনা, তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে, তুমি কতদিন নামাজ আদায় করছো, তোমার একটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তুমি পাকিস্তানের কি, আফগানিস্তানের কি, বাংলাদেশের কি, মায়ানমারের আমরা ইনভেস্টিগেশন করব। আমি সেই সব নেতা মন্ত্রীদেরকে একটা কথাই বলতে চাই, এই কথা
আরে তোমাদের তো একটা কথাই বলতে চাই, তোমরা তো রাম রাজত্ব চালু করেছো ইউপির মতো। ইউপিতে একটা দোকানে কিছু জিনিস কিনতে গেলেই প্রথমে বলবে তুমি কি মন্দিরে যাও না মসজিদে যাও, তুমি কি নামাজ আদায় করো না ঠাকুরের কাছে প্রার্থনা করো। কিন্তু এই বাংলার মাটিতে এক টুকরো মাটিতে আমরা এই সাম্প্রদায়িকতা হতে দেব না, হতে দেব না, দেব না, দেব না। আমি বসিরহাট পবিত্র মাতৃভূমির মাটিতে এসে আমি চ্যালেঞ্জ করে স্বপ্না ভাদুড়ী বললাম, কত কেস দেবে তোমরা? তোমাদের জেলে কত শিখেছে রাখার জন্য ভারতবাসীকে, কেস দিয়ে জেলে ভর্তা ভর্তা তোমরা মানে ইয়ে হয়ে যাবে, উইক হয়ে যাবে, কিন্তু ভারতবাসী কিন্তু কমজোরি হবে না। তাই তো আজকে মুর্শিদাবাদ নিয়ে তোমাদের যে ড্রামা, মুর্শিদাবাদ নিয়ে তোমার যে পরিকল্পনা, মুর্শিদাবাদ নিয়ে তোমরা যে স্বপ্ন দেখেছিলে সবকিছু ভাসতে দিয়েছে কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন এবং সিআরপিএফ জওয়ানরা। আমি মনে করি কোন রকম ভারতীয় জনতা পার্টির আমচা চামচা বেলচা গামচা আলু বুলুল আলু কালুদের পাল্লাই পড়বেন না। তাই তো শান্তিপ্রিয় সমাজ আমাদেরকে রাখতে হবে। দেখুন, ধর্ম যার যার, উৎসব সবার। আমি প্রতিবাদ করি, আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয় স্বপ্না ভাদুড়ী তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ, তুমি টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা এদের নিয়ে কেন বক্তব্য দাও? আমি সেই সব জানোয়ার থেকে বলতে চাই, অত্যাচারটা কাদের উপরে হচ্ছে, অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্না ভাদুড়ী বুক পেতে দিয়ে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো, তবু মাথা নত করবে না, কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। তোমরা ইতিহাসের কি জানো? কি জানো তোমরা ইতিহাসের? মৌলানা আবুল কালাম আজাদ যখন লাহোর জেলে ছিল তখন ওর ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল। মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন, দেখতে গিয়ে বলেছে মৌলানা আবুল কালাম আজাদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। উনি বললেন মৌলানা আবুল কালাম আজাদ, হ্যাঁ আপনি বলুন। বলছে আপনার বউ খুব অসুস্থ, আমি আপনাকে অফিসিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসেসিং করতে এগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই, আপনার বউকে একটু দেখবেন। সেই টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা কি বলেছিলেন জানেন? মৌলানা আবুল কালাম আজাদ সাহেব বলেছিল একদিকে আমার ভারত মা লোহার চেকলে আর একদিকে আমার ওয়াইফ অসুস্থ, আমার ভারত মায়ের জন্য ওয়াইফকে বলিদান দিতে পারি কিন্তু ওয়াইফের জন্য ভারত মাকে বলিদান দিতে পারি না, এটা হচ্ছে ইসলাম ধর্ম। তোমরা বলো আমরা নেতাজি সাহেবের মাটির সন্তান, আমরা নেতাজি প্রেমী, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, দেশনায়ক। কিন্তু তোমরা এইটুক জানো না ওই নেতাজি সাহেবকে 3 বার গুলির থেকে বাঁচিয়েছিলেন, সেটাও টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা মেয়ের সন্তান। তোমরা আমাদেরকে ইতিহাস শেখাও, তোমরা আমাদেরকে ইতিহাস শেখাবে, সেই ইতিহাস আমরা শুনবো। আমি এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিক ভাবে মুড়িয়ে ভেঙে দেব। আমাদের ভালোবাসা, একতা, সম্প্রীতি, ভ্রাতৃত্বের মাটি তোমাদেরকে কে বলেছে অভিশপ্ত করে দেওয়ার? তোমাদের কোনো অধিকার নেই। আমরা সবাই মিলে একতা ঐক্যতায় চলবো, কারণ আমাদের যখন স্বামীজি 1893 সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে সনাতন ধর্মের প্রচার করেন, উনি আমাদের সমাজকে বার্তা দিয়েছিলেন, বিশেষ করে আমাদের সনাতন ধর্মী লম্বী মায়ের সন্তানদেরকে বার্তা দিয়েছিলেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। তোমরা আজকে স্বামীজির নামে তোমরা মানে পুরো ধর্মটাকে শেষ করে দিচ্ছ, তোমরা রাস্তায় নামিয়ে দিয়েছ সনাতন ধর্মকে। আমি মনে করি শুধু আজ মুসলিমদের পেছনে লাগেনি, আজকে মুসলিমদের পেছনে লাগছে, আগামীতে হিন্দুদের টিকিট আসছে, আপনাদের হিন্দুদেরকেও আমাদেরকে এইভাবে জ্বালাবে। তাই তো বিজেপি আরএসএস এরা কখনো দেশপ্রেমী হতে পারে না, মানুষপ্রেমী হতে পারে না, সমাজপ্রেমী হতে পারে না, ধর্মপ্রেমী হতে পারে না। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করবো। এই শুভেন্দু অধিকারী তোমার
করা যাবে না। সংবিধানকে সামনে রেখে, মাটির প্রতি ভক্তি রেখে, প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে ভারতবাসীর প্রতি তার মধ্যে ছুটছাট গুলোকে ডান দিক বাদিক করে দিতে হবে। এসব আলুবুলু লালুকালু যারা আছে, যারা 2014 ভ্যাকসিন নিয়েছে, ইনজেকশন ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা বড় হিন্দু। আমি অধিকারী বেটাকে বলেছি, আমি যারা তুমি তো অধিকারের, আমি ভাদুড়ি, আমার ভাদুড়ি পদপি সারা পৃথিবী চেনে। তুমি শেখাবে আমাদেরকে ধর্ম? তোমরা ধর্মের নামে আজকে মানুষের মধ্যে বিভাজন করছো। ধর্মের নামে তোমরা যে মানুষের মধ্যে বিভাজন করে শুধু বলছো হিন্দু খতরা মে হয়, হিন্দু খতরা মে হয়। আমি আমার হিন্দু পরিবারের প্রত্যেক মা বোন দিদি ভাই দাদাদের গুরুজনদের কাছে আমি একান্ত ভাবে অনুরোধ করব, হিন্দু শুধু খতরাতে নেই, খতরায় আছে 140 কোটি ভারতবাসী। তাই তো 140 কোটি ভারতবাসী। আজকে মুর্শিদাবাদে যে ভাইলেন্সটা হয়েছে পুরোটাই প্রিপ্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী পটাক, এই কাঠের পটাক, এই চোর যে সারদা নারদার থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনে গিয়ে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি, তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না। কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে, প্রত্যেকটা ধর্ম একতা ঐকতার কথা শেখায়। কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদি পেয়ে সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে, ধর্মকে অসম্মান করছে, এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না। তাই একটা কথাই বলবো, আমার প্রত্যেক ভাই দাদা গুরুজন মা বোনেরা যারা যারা আছেন, আমি দেখতে পাচ্ছি বা সাইডে ছাদে রয়েছে, আপনারা একটু সাবধানে বসবেন। বাচ্চা থাকলে যেন পড়ে না, তাহলে পরে আবার তখন আর একটা ভাইরাল সৃষ্টি হবে। আপনারা সাবধানে বসবেন। আমি প্রত্যেকের কাছে, প্রত্যেকের সামনে এই মাটিতে একটা কথাই বলবো, একদম টেনশন করবেন না। এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকফ বোর্ডের কামাইটা আবার উল্টো করে মোদিজি বলবে मैं गलती से कर दिया था। তাই তো, তাই তো। যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত এনে দেবো না মুসলিমের রক্ত এনে দেবো? কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম, আমরা দেখে কি ট্রেনে উঠি যে সে হিন্দু কি মুসলিম? যখন আমরা কোনো দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম? আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করেছে, এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, কোন রকম লড়াই ঝগড়া না। কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো। মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত, ওনাকে আমি শ্রদ্ধা করি, কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত, সারা বিশ্বের, সারা পৃথিবীর। কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো, জয় শ্রীরামের তিলক কেটে আর গেরুয়া একটা গামছা পরে, আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সব থেকে বড় পাপী তোমরা। কারণ পাপীরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না। মুর্শিদাবাদে আপনার 200-এর ওপরে প্রায় 300 অ্যারেস্ট হয়েছে। যারা ভাইলেন্সের মধ্যে ছিল তাদের নামে এফআইআর হয়েছে, 60খানা এফআইআর হয়েছে। তার মধ্যে 280 না কত দেখলাম তাদেরকে অ্যারেস্ট করেছে। আইডিজি সাহেব যেটা বললেন নিউজে দেখলাম। তার মধ্যে মানে 100 জনের মধ্যে 95% তারা কিন্তু এই বাংলার বাইরের থেকে এসছে। তাদেরকে কে এনেছে? এই ভারতীয় জনতা পার্টির গদ্দারগুলো বাংলার থেকে তাদেরকে কন্ট্যাক্ট করে নিয়েছে, দিয়ে এই বাংলার হিন্দু মুসলমানের এরকম বিভাজনের মানে রাজনীতি চালু করেছে। কিন্তু কোথায় বলে আমাদের গীতাতে লেখা আছে সত্যের জয় অনিবার্য। সত্যকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না, সত্য একদিন সম্মুখীন হবে। তোমরা যদি মনে করো যে আমরা হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট নেব আর মুসলিমদেরকে আলাদা করে দেব, আমি তোমাদেরকে একটা কথা এখনো কড়া ভাবে বলতে চাই, তোমাদের যতটা অধিকার এই ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক অধিকার, ঠিক ততটাই অধিকার কিন্তু মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের। কারণ এই মাটিতে না মুসলিমের সন্তানদের অনেক বলিদান আছে, অনেক অবদান। এই মূর্খগুলো কিচ্ছু জানে না, এরা শুধু টাকা ছাড়া কিচ্ছু জানে না। এরা শুধু বলে জয় শ্রীরাম বলো তাহলে তুমি বড় হিন্দু, আর যদি একবার তুমি জয় শ্রীরাম না বলো, বলে হিন্দু না, এ মুসলিমে হিন্দু সেজেছে। কিন্তু আমি মনে করি সব থেকে বড় ধর্ম হয়েছে আছে মানব ধর্ম। করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে জল হয়ে গেছে, জলের মধ্যেও কিন্তু হিন্দু মুসলিম দুই কমিউনিটির মানুষই কিন্তু
দাঁড়িয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো, সেইটা যদি অন্যভাবে কেউ নেয়, আমার সনাতন ধর্মের মানুষরা, আমি সেখানে দুঃখিত। আমি একটু বলতে চাই, আমরা বিভিন্ন সময় দেখেছি যে কেউ করোনাতে যখন মারা গেছে তখন কিন্তু অনেকেই ইগনোর করেছে, বলেছে না ওখানে যাব না, আমাদের করোনা হতে পারে। কিন্তু যাদেরকে বলছে পাকিস্তানি, বাংলাদেশি, আফগানিস্তানি, তারাই কিন্তু সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তোমাদের লজ্জা লাগে না? তোমাদের ঘেন্না লাগে না? তোমরা থালা বাজিয়ে বলেছে করোনা চলে যাবে, আর এই মুসলিম মায়ের সন্তানরা থালা সাজিয়ে মানুষের সামনে আহার তুলে দিয়েছে। এটাই হচ্ছে ইসলাম ধর্ম, এটাই হচ্ছে মানবিক ধর্ম, এটাই হচ্ছে বড় ধর্ম আমি মনে করি। আসলে কি একটু বলাটার অসুবিধা, তো ওই যখন মুসলমান এগেনস্টে প্রতিবাদ করতাম, করার পর আমি প্রায় 1 বছর আমি কথা বলতে পারিনি। মানে ডাক্তারবাবু বলে দিয়েছে একদম খুব মানে কম কথা বলতে। তবুও আমি যতটুকু আজকে আমি পেরেছি আমি বলেছি। আমি লাস্টে একটা কথাই বলতে চাই, আপনাদের সকলকে প্রতিবাদ করুন, আমরা সবাই আপনাদের পাশে আছি। যতদিন এই কালা আইন মানে উইথড্র না করবে মোদী সাহেব, ততদিন আমাদের প্রতিবাদ চলছে, চলবে। এই প্রতিবাদ চলছে, চলবে। এই প্রতিবাদ চলছে, চলবে। বিজেপি হটাও, আরএসএস হটাও, বিজেপি হটাও, আরএসএস হটাও, বিজেপির কালো হাত গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, বিজেপির কালো হাত গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। ভারতবর্ষের মাটিতে থাকতে হলে কোন সাম্প্রদায়িকের জায়গা আমরা দেব না, দেব না, দেব না, দেব না। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ, অল কমিউনিটির মানুষ এক হও, এক হও। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ, অল কমিউনিটির মানুষ সব এক হও, এক হও। মোদিজি হটাও, মোদিজি হটাও, আরএসএস হটাও, আরএসএস হটাও। এই ভারতবর্ষের মাটিতে 140 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার। তার মধ্যে যদি কোন ধর্মের মানুষের প্রতি, কোন কমিউনিটির মানুষের প্রতি যদি অত্যাচার হয়, আপনারা সবাই থাকবেন তো? থাকবেন তো? এই ভারতের ভ্রাতৃত্বের মাটিকে, মিলন বন্ধনের মাটিকে, রাম রহিমের মাটিকে আমরা নষ্ট হতে দেব না, তাই তো? তাই তো? যাই হোক, আমার একটু অসুবিধা হচ্ছে গলার, আপনারা এতক্ষণ বসেছিলেন, আমি খুব খুশি হয়েছি। আমার মতন একজন সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য আপনারা প্রত্যেকেই আছেন, হয়তো মায়েরা হয়তো সকাল সকাল রান্না করে চলে এসছেন, আমার ভাইয়েরা এবং ওই যে ব্রিজের উপরে রয়েছে। আমি খুব খুশি এবং আনন্দিত। আমি আস্থা আপনাদের উপর রেখে যাচ্ছি বা আশা করি এই বসিরহাট পবিত্র লোকসভার এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার পবিত্র মাটির প্রত্যেকটা পরিবার আপনারা একতা থাকবেন, ঐকতা থাকবেন, আপনাদের মধ্যে কোনো রকম ভাবে বিভাজন করতে দেবেন না। আমরা গণতান্ত্রিক ভাবে এতদিন লড়াই করেছি, এখনো করব, আগামীতেও করব। লাস্টে আর একটা কথা বলতে চাই, 200 বছর রাজত্ব করেছিল ইংরেজরা। তাদেরকে যদি হিন্দু মুসলিম একতা হয়ে তাদেরকে যদি ভারতের দিকে তাড়াতে পারে, আর কোথাকার মামুলি ভারতীয় জনতা পার্টিকে আমরা তুড়ি দিয়ে তাড়িয়ে দেবো, তাই তো? তাই তো? প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মঞ্চে যারা আছেন ওনাদেরকে আমি নতমস্তকে নমস্কার, সালাম। আমার ভাই বোনেদেরকে আমি ভালোবাসা জানিয়ে, গুরুজনদেরকে আমি সালাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্যটা সমাপ্ত করব। যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের এখানে এসে আমি খুব খুশি হয়েছি এবং আনন্দ পেয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অন্যায় দেখলে প্রতিবাদ করবেন।